আচ্ছা, পুরোটা দেখা যায়? আচ্ছা, fine। তো কথা হইতেছে যে আমাদের আজকে হয় না কেন? আমাদের আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এই টপিকটা যদি একটু ভালো করে মানে শেষ করতে বলতে গেলে ১০-১২ মিনিট লাগে। বাট এই জিনিসটাই হইতেছে আহ, মানে পোলাপান শুরুতে হচ্ছে বুঝতে ঝামেলা হয় শুধুমাত্র একটা জিনিসের কারণে। প্রথমত হচ্ছে উপাংশ। উপাংশ জিনিসটা তো আমরা এইখানে যতটুকু উপাংশ জানা দরকার আমরা ওইটুকুই হচ্ছে বুঝাবো, এর বেশি আমরা বুঝাবো না। আর নদী নৌকা স্রোতের হচ্ছে কেস হচ্ছে তিনটা, জাস্ট দেখে রাখেন, আমরা আস্তে আস্তে সামনের দিকে যাবো। একটা হচ্ছে শর্তহীন, কোনো শর্তমর্ত কিছু নাই, আপনি জাস্ট নদীটা পার করতে পারলেই হচ্ছে, কোনো শর্ত নেই। কেস টু আপনাকে বলে দিছে যে শর্ত হচ্ছে তোমাকে সর্বনিম্ন সময় নদীটা পার করতে হবে, চাইলে, নট আপনি সর্বনিম্ন সময়ই পারবেন একবারে এমন না, আপনি চাইলে যদি চান তাহলে হচ্ছে আপনি কিভাবে নৌকাটা চালাবেন। মানে কাইন্ড অফ একটা সাইকোলজিক্যাল বিষয় যে আপনি সর্বনিম্ন সময়, ধরেন বিষয়টা হচ্ছে এরকম যে আপনারা, আমি নদীর সাঁতার কাটতে পারেন না, দেশের বাড়ি কই জানি যাওয়া হয় না। আরে ভাই ময়মনসিং আমি, আমাদের যাওয়ার কথা, এখন যাইতে পারতেছি না, ইয়া আছে কিন্তু, ওই যে আব্বু অসুস্থ যে। তো কথা হচ্ছে যে আপনার সর্বনিম্ন সময় হচ্ছে যদি নদী নদী পার করতে চান, কাইন্ড অফ আমি যদি এটাকে একটু ছোট্ট একটা উদাহরণ দিই, আপনাকে নদীর মধ্যে আমি ফেলে দিচ্ছি ফর এক্সাম্পল। এখন আপনি সাঁতার পারেন না এটা সত্য, কিন্তু তার মানে এই না যে আপনি বলবেন যে ধরো আমি তো সাঁতার পারি না, মরে যাবো। ব্যাপারটা এমন না, বিকজ আপনি হাত ইয়া করবেন, আপনার যেইভাবে ফিজিক্সের সব সূত্র মিলে দিলে হাত পা যেমনে না লাগলে হচ্ছে আপনি কতক্ষণ সার্ভাইভ করতে পারবেন, আপনি কিন্তু চেষ্টা করবেন, রাইট? আমরা বাঁচার জন্য চেষ্টা করি। তো এটা হচ্ছে সাইকোলজিক্যাল ফ্যাক্ট যে আপনি নৌকাটা সর্বনিম্ন সময় পার হওয়ার জন্য আপনি কিভাবে চালাবেন। কেস থ্রি, সর্বনিম্ন দূরত্বে যদি আপনি নদী পার করতে চান তাহলে ব্যাপারটা কিরকম। আমি হচ্ছে ফার্স্ট অফ অল শর্তহীনে যাই। কেস ওয়ান মানে শর্তহীন। আচ্ছা, কেস ওয়ান মানে শর্তহীন। শর্তহীনে যদি আমি বলি এখানে ব্যাপারটা কিরকম যে ধরেন আমি একটু আঁকি, হয়ে গেল একটা স্ট্রেট লাইন, ধরেন ওকে। তো এইখানে একটা নৌকা আছে, ধরেন নৌকাটা হচ্ছে ঠিক এই হচ্ছে আমাদের শেখ হাসিনার যানবাহন, ওকে। তো নৌকাটা এটা কেমন নৌকা এইভাবে। আচ্ছা ফাইন, এটা হচ্ছে আপনার নৌকা। তো নৌকাটাকে হচ্ছে আপনি কি করবেন, জাস্ট আপনি চাচ্ছেন যে ছোট করে একটু, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে এই পার থেকে এই পার থেকে এই পারে যাইতে, এই পার থেকে এই পারে যাইতে, রাইট? এটা একটা পার, এটা হচ্ছে ধরেন আপনার এটা হচ্ছে এ পার, এটা হচ্ছে আপনার বি পার। তো আপনি এ থেকে আপনি বিতে যাইতে চাইতেছেন, সোজা কথা। তো ধরেন আপনি যদি এমনি এখান থেকে এখানে যান তাহলে কি ধরেন আপনি এমনি যাত্রা শুরু করছেন ফর এক্সাম্পল, আপনি এইভাবে, আপনি এইভাবে মানে কি এখানে কোনো, এখানে তো আপনাকে আমি কোনো শর্ত দিই না, আপনি নর্মালি হচ্ছে এমনি যাত্রা শুরু করছেন, রাইট? এইভাবে যাত্রা শুরু করছেন ফর এক্সাম্পল। তো আর আপনি যদি এইভাবে যাত্রা শুরু করেন, আপনি কি এইভাবেই মানে এই পয়েন্টে এসে কি থামতে পারবেন না? জীবনেও না। রিজনটা হইতেছে যে এখানে আরেকটা ব্যাপার আছে, স্রোত। কথা বুঝতে পারছি? এখানে কাজ করে কে? স্রোত। মানে এই যে এখানে পানি আছে না, তো স্রোতটা হচ্ছে এইভাবে যাচ্ছে, রাইট? তো স্রোত কি করবে আপনাকে, আপনাকে হচ্ছে এই বরাবর ঠেলে এই পাশে নিয়ে আসবে। কথা বুঝতে পারছি? এই বরাবর ঠেলে এই পাশে নিয়ে আসবে। তো এই হচ্ছে ঝামেলা। তো আমি এইটা আশা করি বুঝতে পারছি। তাইলে হচ্ছে আমি এগুলা কেটে দেই। তো আমি বুঝাইতে চাচ্ছি যে তাহলে এই বরাবর স্রোত আপনাকে ঠেলে নিয়ে আসতেছে। কথা বুঝতে পারছি? আপনি যাইতে চাইতেছেন এই বরাবর, আপনি যাইতে চাইতেছেন এই বরাবর, কিন্তু স্রোত আপনাকে ঠেলে নিয়ে আসছে কোন বরাবর? এই বরাবর। আর তাহলে এই স্রোতটা যেটা, এটা হচ্ছে কি, স্রোতটা এইখানে কাজ করতেছে না? তাহলে স্রোতকে যদি আপনি বলেন হচ্ছে ধরেন
ইউ আর আপনার যে নৌকার যে বেগটা, নৌকার বেগ কিন্তু এইটা না, আসলে নৌকার বেগ হচ্ছে এইটা, মানে নৌকা এইভাবে চালাচ্ছে, রাইট? নৌকা এই ডিরেকশনে চালাচ্ছে, তাহলে এইটা হয় যদি আপনার ভি, আর এই যে এই জিনিসটা, এই যে রেড সাইন যেটা, সেটা হচ্ছে মূলত আপনার লব্ধি। কথা বুঝতে পারছি? এটা হচ্ছে স্রোতের বেগ, ইউ হচ্ছে কি স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ, নৌকার ডিরেকশন সহ বেগ, এই কারণে এটা ভেক্টর। এটা শুধু যে আমরা নৌকার বেগ করতেছি ব্যাপারটা তা না, নৌকার ডিরেকশনটাই দিকে, নৌকার এই ডিরেকশনে বেগ হচ্ছে এটা, তাহলে এই ভিটা হচ্ছে কি নৌকার বেগ, রাইট? আচ্ছা আমি এটা একটু লিখে দিই ছোট করে। ভি হচ্ছে কি, এটা হচ্ছে নৌকা। কথা বুঝতে পারছি? তো এই হচ্ছে আমার এটা হচ্ছে আপনার লব্ধি, নৌকা, স্রোত। আমি যদি এটাকে একটু ছোট সুন্দর, আর আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনার এইখান থেকে এইটার যে দূরত্বটা, সেটা হচ্ছে পাড়ের দূরত্ব বা ডি। কথা বুঝতে পারছি? তো এইখানে আমি সবকিছু একটু সুন্দর করে লিখি। এটা হচ্ছে আহ, পাড়ের দূরত্ব, ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ, আর আর হচ্ছে কি লব্ধি। কথা বুঝতে পারছি? আর হচ্ছে লব্ধি বা হচ্ছে লব্ধি বেগ। ক্লিয়ার? এই হচ্ছে মহাগজ করে। এখন আমাদের এখানে একটা, মানে এখানে আমাদের কি কি বের করতে হবে, আসলে আমাদের প্রশ্ন কি আসে? আমাদের প্রশ্ন আসে হচ্ছে প্রথমত কি কি বের করতে হবে, কি কি চাইবে প্রশ্ন, ইন জেনারেল, একেবারে ইন জেনারেল কি কি চাইবে প্রশ্নে। চাইবে হচ্ছে আপনার প্রথমত কি যেন বলে এটাকে, এটা তো হচ্ছে বোঝা কথায়, লব্ধি কত বের করবে। তারপর হচ্ছে দিক কত, মানে হচ্ছে আহ, মানে থিতার মান, রাইট? এগুলো বের করবে। তারপর হচ্ছে নৌকা ও স্রোতের মধ্যবর্তী, মানে মধ্যবর্তী কোণ বা নৌকা ও স্রোতের মানে হচ্ছে সোজা কথা আলফার মান কত, সেটা বের করবে। আলফা তো বুঝছেনই আশা করি, এগুলো আমরা অলরেডি জানি যে ধরেন এইটা হইতেছে থিটা, আর এইটা না, এইটা হইতেছে, আর এইটা কেন এইটা, এইটা হইতেছে কি আলফা। মানে সোজা কথা দুইটা ভেক্টরের মধ্যে যখন একটা কোণ তৈরি হয়, দুইটা ভেক্টরের মধ্যে যখন একটা কোণ তৈরি হয় তখন সেটা হইতেছে আলফা। আর যখন যে কোনো একটা ভেক্টর, এই যে ধরেন ইউ একটা ভেক্টর, আর হচ্ছে লব্ধি ভেক্টর, এই দুইটা ভেক্টরের মধ্যে যখন কোণ তৈরি হয় সেটাকে বলা হয় কি থিটা। ওকে, আশা করি বুঝছেন। Fine. আলফার মান কত, থিটার মান কত, এগুলো বের করতে। আরেকটা যেটা যেটা বের করতে বলে, এইটা নিয়েই হচ্ছে আমাদের এত শর্ত টাইপের, মানে এইটার জন্যই ঝামেলা, সময় কত, মানে এই পার থেকে ওই পারে যাইতে টোটাল সময়টা কত সেটা বের করতে বলে। কথা বুঝতে পারছি? এইগুলা নিয়ে হচ্ছে কথা। আর এছাড়া আরো অনেকগুলোই বের করতে পারে, যেমন আপনাকে আপনাকে এটাও বলতে পারে যে পাড়ের দৈর্ঘ্য কত, রাইট? আরো অনেক টাইপের কোশ্চেনই তো আসে, কিন্তু জেনারেল কোশ্চেন হচ্ছে মূলত এই চারটা, জেনারেল কোশ্চেন হচ্ছে এই চারটা। তো আমাদের এইখানে কি কি চাইবে, তা আমাদের এখানে হচ্ছে এগুলো একটু তাহলে এখন বের করার চেষ্টা করি। প্রথমত লব্ধি কিভাবে ইয়া করবে, আমি এটা একটু আবার আঁকি। আমাদের পার হচ্ছে এই, তারপর হচ্ছে এটা ব্যাক আর কি। এরপর হচ্ছে আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার লব্ধি, রাইট?
তাহলে আমাদের এটা হইতেছে ইউ, এটা হইতেছে ভি, এটা হইতেছে আর, আর এটা যদি হয় থিটা, এটা যদি হয় থিটা, তাহলে নর্মালি হচ্ছে যেহেতু শর্তহীন, এখানে আর এর সূত্র হচ্ছে যে আমরা আগে যে লব্ধির একটা সূত্র পড়ছি না, যে ভি ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 uv cos আলফা, রাইট? নর্মাল সূত্র, নর্মালি যে সূত্রটা, আর এখানে আলফা কোনটা এটা আশা করি বুঝছেন। হ্যাঁ, কি লব্ধি? আর হ্যাঁ, আর হচ্ছে লব্ধি, এই যে দেখা আছে লব্ধি, ওকে, আর হচ্ছে লব্ধি, মানে সহজ ভাষা হচ্ছে যে আর হচ্ছে লব্ধি কেন, মানে আপনার আলটিমেট গন্তব্যটা যেটা, মানে দুইটা ভেক্টরের গুতাগুতিতে, দুইটা ভেক্টরের মারামারিতে আলটিমেট, ওই যে একটা ইয়া শুনছেন আপনারা তো ময়মনসিংহ এর, নোয়াখালীতে একটা ইয়া আছে যে কি জানিস, আরে পাটা তক্তা আছে না, হ্যাঁ ওই যে পাটার মধ্যে তক্তা, পাটা যে মরিচ ইয়া ভর্তা, পাটা তক্তার ঘষাঘষিতে মরিচের জীবন শেষ, মানে মরিচ ভর্তা হয়ে গেছে। কথা বুঝতে পারছি, মানে এই দুইটা ভেক্টরের হচ্ছে ঠেলাঠেলিতে আপনার গন্তব্য হচ্ছে এইদিকে আর কি, এটা হচ্ছে মূলত এক কথায় লব্ধি। এইবার এটা হচ্ছে আমরা লব্ধি বের করছি, আরেকটা সূত্র কি বের করা লাগে, আরেকটা হচ্ছে আমাদের থিতা বা দিক বের করা লাগে। থিতা হচ্ছে কি tan ইনভার্স 1 v sin আলফা u প্লাস v cos আলফা। একটু মনে করার চেষ্টা করেন, হচ্ছে ক্লাস 2 এর যে নোটটা ওইটা দেখলেই বুঝবেন যে ওই যে আমরা থিতার সূত্র পড়ছি যে tan থিটা ইকুয়াল টু tan ইনভার্স q sin আলফা p প্লাস q cos আলফা। তো এখানে হচ্ছে qটা v আর এখানে p হচ্ছে u, মানে আমরা ধরে নিয়েছি জাস্ট আলটিমেটলি, বুঝছেন তো? আচ্ছা, এরপর হচ্ছে সময়। এখন সময়ের ব্যাপারটা যদি আমি একটু বলি, আমাদের সময়টা বের করার জন্য আমাদের একটা ছোট্ট জিনিস শেখা লাগবে। ছোট্ট কথা না, সরি, কিছু কথা, সময়টা বলার আগে কিছু কথা একটু বইলা নি, সেটা হচ্ছে আমাদের উপাংশ যেটা, উপাংশ আমাদের এক্স এবং ওয়াই বরাবর যদি আমরা কোনো উপাংশ নিয়ে করতে চাই, রাইট? আপনারা হচ্ছে দেখবেন যে এসএসসি তে একটা সূত্র, মানে সাধারণত ক্যাডেট কলেজের কোশ্চেন গুলাতে এরকম আসে, আমরা নর্মালি কি বলছি ডাব্লিউ ইকুয়াল টু করতে হচ্ছে এফএস, রাইট? কিন্তু আবার ক্যাডেট কলেজের প্রশ্নের উত্তরগুলো দেখবেন ওখানে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফএস ইনটু হচ্ছে সাইন থিটা। দেখছেন কখনো? টেস্ট পেপার পড়েন নাই? এগুলা দেখার কথা, এগুলো এসএসসি খুব কম আসে, রাইট? তখন এসএসসির সময় এই জিনিসগুলো ছিল সহজ, মানে কঠিন এসএসসির সময়কার জন্য সাইন থিটা হঠাৎ করে কেন আসছে, বাট ইন্টারে হচ্ছে এগুলো পানি ভাত, এগুলো জানা লাগবে। আমাদের উপাংশ হচ্ছে কি, যে ধরেন আপনি এটা হচ্ছে উত্তর দিক, এটা হচ্ছে ধরেন এটা উত্তর দক্ষিণ, তাহলে এটা হবে পূর্ব, এটা হবে ধরেন পশ্চিম। কথা বুঝতে পারছি? ধরে না আর কি, এটা হচ্ছে পশ্চিম দিক। তো এখন আপনি যদি পশ্চিম বরাবর যান, ধরেন এই হচ্ছেন আপনি এখানে দাঁড়ায় আছেন, আপনি যদি পশ্চিম বরাবর যান তাহলে আপনার দিক হবে ডিরেক্ট পশ্চিম, কোনো উত্তর উত্তর কিছু না। আপনি যদি উত্তর দিকে যান তাহলে আপনার দিক হবে উত্তর, আপনার দিক হবে উত্তর, কোনো এখানে পশ্চিম টশ্চিম কিছু নেই। কিন্তু ভাই আপনি ধরেন যদি এরকম হয়, আপনি এই বরাবর যাওয়া শুরু করছেন, হয় না? আপনি এই বরাবর ডিরেকশন, তাহলে এই ডিরেকশনটাকে বলা হয় হচ্ছে ধরেন উত্তর, উত্তর পশ্চিম। কথা বুঝতে পারছি? এই ডিরেকশনটাকে কি বলা হয়? উত্তর পশ্চিম। এবং এই যে ডিরেকশনটা, এই যে ডিরেকশনটা দেখতেছেন, এইটা হচ্ছে ধরেন বিষয়টা কিছুটা এরকম, যে আমি জিনিসটা আবার আঁকি, এটা হচ্ছে ধরেন এ, এটা হচ্ছে ধরেন বি দিক, আপনি ধরেন এমনে যাইতেছেন, তাহলে ধরেন এইখানে হচ্ছে 30 ডিগ্রি, এইখানে হচ্ছে ধরেন 60 ডিগ্রি, কারণ দুইটা মিলে হচ্ছে 90 ডিগ্রি। কথা বুঝি? তার মানে আপনি আপনি যদি এ অ্যাক্সিসের সাপেক্ষে চিন্তা করেন, তাহলে আপনি যে এই যে যাইতেছেন না, তাহলে আপনার ধরেন এ দিকের সাথে যাইতেছেন 30 ডিগ্রি বরাবর, বি দিকের সাথে যাইতেছেন 60 ডিগ্রি, 60 ডিগ্রি বরাবর। কথা বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে উপাংশের ব্যাপারটা। এখন উপাংশ হচ্ছে ত্রিকোণমিতিক থ্রুতে,
ত্রিকোণমিতিক থ্রুতে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা একটু মাথায় রাখেন। আচ্ছা, ত্রিকোণে এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এইখানে এক্স অ্যাক্সিস বরাবর যখন উপাংশ বের করা, মানে এক্স অ্যাক্সিস বরাবর যখন আমরা উপাংশ বের করতে চাই, তখন সেখানে আমরা ব্যবহার করি হচ্ছে cos থিটা। কথা বুঝতে পারছি? আর ওয়াই বরাবর আমরা ব্যবহার করি হচ্ছে sin থিটা। এটা জানেন? আচ্ছা, গুড। তো বললেন যে আপনি এসএসসি এগুলো পান নাই। আচ্ছা, তো কথা হচ্ছে যে আপনার এই হলো উপাংশের কাহিনী। তো এখন একটু লক্ষ্য করেন, আমাদের এই জিনিসটা যদি আমরা এখন আবার নিয়ে আসি এখানে, আমরা এই জিনিসটাকে আবার যদি একটু নিয়ে আসি, তাহলে একটু দেখেন যে আমাদের আমাদের সময় বের করা লাগবে, রাইট? এখন সময় সমান সমান কি? আমরা জানি যে s ইকুয়াল টু ভি টি। তাহলে টি ইকুয়াল টু কি হবে? s বাই ভি, রাইট? এখন এখানে s এর মান কত? s টা কি দূরত্ব না? s ইকুয়াল টু কি আসলে? s ইকুয়াল টু হচ্ছে মূলত d। d কেন আমরা যে ধরে নিয়েছি আর কি, যে এই যে বরাবর আমরা যে d ধরে নিয়েছি না, এই জন্য আমরা চাইলে d ইকুয়াল টু vt ও লিখতে পারতাম, কিন্তু আমাদের সূত্র সাধারণত আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে রিমাইন্ড করার জন্য আমরা s ইকুয়াল টু vt ইউজ করছি। এখানে s ইকুয়াল টু কি? দূরত্ব d। কথা বুঝতে পারছি? জাস্ট d, আর কিছু না। এখন এই v এর এখানে এখানে আমরা কি বসাবো? আমরা কি এখানে v এর মান ডাইরেক্ট এই যে এটা বসাবো? ভুলো না। আচ্ছা, আমি এখানে একটু এই ভিটা না বসে আমি একটু বড় হাতের ভি লিখি, নাহলে হচ্ছে কনফিউজড হবে। এই ভি কিন্তু হচ্ছে এই ডাইরেক্ট আপনার নদীর বেগ না, বড় হাতের বেগ। ওকে, ফাইন। তো টি ইকুয়াল টু হচ্ছে মূলত এস বাই ভি। এখন এই ভিটা কি? ভি হচ্ছে আপনার সব সময় ড্র লাইন আর ইয়াকে শেপ রিকগনাইজেশন, সরি ইয়াটা হয়ে গেল, ড্র কন্ডিশনাল সিস্টেম জাস্ট। আচ্ছা, পাচ্ছি না। আচ্ছা, আপনি যদি ধরেন এই বরাবর এই বরাবর যদি মানে এই বরাবর হচ্ছে যেই ভেক্টরটা থাকবে, ওই ভেক্টরটাকে আপনাকে কনসিডার করতে হবে। কথা বুঝতে পারছেন? এখন এই বরাবর কি কোনো ভেক্টর আছে? এই বরাবর ভেক্টর নেই, কিন্তু এই বরাবর কোন ভেক্টরটা আসলে কাজ করতেছে একটু লক্ষ্য করেন তো। মানে এই লম্বা বরাবর, এই লম্বা বরাবর হচ্ছে কোন ভেক্টরটা আসলে কাজ করতেছে, বলতে পারবেন? না, ভালো করে একটু লক্ষ্য করেন। এখানে ভেক্টর হচ্ছে কয়টা? এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, আর একটা ভেক্টর, ইউ একটা ভেক্টর। ইউ কাজ করতেছে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, আর কাজ করতেছে আর তো হচ্ছে এদের দুইজনের মানে বাচ্চা। ভি কাজ করতেছে না ভাই, ভি কাজ করতেছে না। তাহলে এই বরাবর আসলে কার উপাংশ কাজ করতেছে? ভি। আর এটা কই উপরে না, মানে ওয়াই বরাবর না এক্স বরাবর? লক্ষ্য করেন এটা কি ওয়াই বরাবর? এই যে ধরেন যখন গ্রাফ আঁকেন, এটা এক্স অ্যাক্সিস আর এটা যদি ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এটা কি ওয়াই বরাবর না? তাহলে ওয়াই বরাবর কি কস থিটা না সাইন থিটা? এই যে মানে এখানে সাইন আলফা হবে, ভি সাইন আলফা। কথা বুঝতে পারছি? আলফাটা কেন হবে? কারণ হচ্ছে এখানে ভেক্টর হচ্ছে দুইটা, একটা হচ্ছে ভি আর একটা হচ্ছে ইউ। এদের মাঝখানে যে কোনটা আমরা কাজ করতেছি সেটাই হচ্ছে এখানে কাজ করবে। কথা বুঝতে পারছি? আচ্ছা, ফাইন। তাহলে এখানে কি কাজ করবে? ভি সাইন আলফা কাজ করবে না? ওকে, তাহলে এইখানে ভি এর মান কত? তাহলে ভি ইকুয়াল টু হচ্ছে ভি সাইন আলফা। কথা বুঝতে পারছো? তাহলে আমি এখানে লিখতে পারি টি ইকুয়াল টু ডি বাই এস এর মান হচ্ছে ডি, ডিরেক্ট বসা দিছি। আর ভি এর মান হচ্ছে ছোট হাতের, এখন কিন্তু ছোট হাতের ভি, মানে আপনার নৌকার যেই স্রোতটা, ভি সাইন আলফা।
এই হচ্ছে আমার একটা স্পেশাল গুরুত্বপূর্ণ সূত্র। কথা বুঝতে পারছি? এই হচ্ছে আমার গুরুত্বপূর্ণ একটা সূত্র, টি ইকুয়াল টু বি সাইন আলফা। তাহলে হচ্ছে এখানে টোটাল হচ্ছে এই হচ্ছে একটা টাইপের সূত্র গেল আমার। এই হচ্ছে একটা টাইপের সূত্র গেছে। এটা একটু ছোট করে দিই। এবার আচ্ছা ফাইন, এটা হচ্ছে এটা বুঝতে পারছি কাহিনী, এটা পুরো বুঝছি। আচ্ছা, এবার হচ্ছে নেক্সট টপিকে যাই, নেক্সট কেসে আর কি, কেসে যাই। আমাদের কেস 2। যদি আপনার ব্যাপারটা এরকম হয় যে সর্বনিম্ন সময়, কেস 2 যেন কোনটা, সর্বনিম্ন সময় না দূরত্ব? সর্বনিম্ন সময়, সর্বনিম্ন সময় যদি এরকম হয়, এখন আপনি একটা কথা বলেন তো, আপনি যদি সর্বনিম্ন সময় আসলে যাইতে চান, সোজা কথা, ধরেন একটু ইয়ে করি, এটাই কেন, এটা হচ্ছে আপনার ইউ, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে আর। ওকে, একটু দেখেন, আপনি যদি এই পার্ট থেকে, মানে এখানে আবার ওই সেম কাহিনী, এটা হচ্ছে আপনার এ পার্ট, এটা হচ্ছে আপনার বি পার্ট, এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ডি। এটা জাস্ট এখন বলে রাখতেছি, আশা করি বুঝতে পারতেছেন দুইটা পার্টের যে দূরত্বটা, কথা বুঝতে পারছি? ফাইন। এখন আপনার হচ্ছে যদি আপনি এখন এই পার্ট থেকে আপনি বি পার্টে যাইতে চান, সর্বনিম্ন সময় আপনি কি চাইবেন আসলে? সর্বনিম্ন সময় মানে আপনার মাথার মধ্যে কি থাকবে? আপনি ডিরেক্ট সোজা চলা শুরু করবেন, মানে এই পার্ট থেকে একদম বরাবর হচ্ছে নৌকা চালানো শুরু করবেন। এন্ড তখন আপনার মানে আলটিমেটলি আপনার কোণের মান কত হবে আসলে, বি আর ইউ এর মানটা, মানে আলফার মান কত হবে বলতে পারবেন? হ্যাঁ, এটা আলফার মান না? এই যে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, আলফার মান কত এখানে? 90 ডিগ্রি না? কথা বুঝতে পারছি? বুঝছেন তো শিওর নাকি না বুঝা? এরপর হচ্ছে আপনার এখানে থিতার মান, থিতার মানটা কত হবে? থিতা 60 ডিগ্রি, আলফা যদি 90 ডিগ্রি হয়। হুম, যদি দুইটা ধরেন এরকম ব্যাপারটা, মাঝখানে যদি ছেদ করেন, 90 মান অর্ধেক কত? কত? হ্যাঁ, আচ্ছা, এখন কথা হইতেছে যে আপনার আলফার মান কত হবে? 90 ডিগ্রি। এর সরি, আলফার মান তো 90 ডিগ্রি, আলফা হচ্ছে 90, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আলফার মান হচ্ছে 90 ডিগ্রি। তো এখন আমাদের আর এর মান কত? এখন যদি আপনি একটু লক্ষ্য করেন যে আমরা যদি পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করি এখানে, কিভাবে অ্যাপ্লাই করবো সেটা একটু বলি। ধরেন আমি একটা এরকম একটা রেখা আঁকা দিছি, রাইট? একটা রেখা আঁকা দিছি। এখন এইটা হচ্ছে কি আর, এইটা হইতেছে কত, ভি না? আর আপনার এইটা হইতেছে কত, এই বরাবর যদি ইউ হয়, লক্ষ্য করেন, যদি এই বরাবর ইউ হয় তাহলে উপরেও তো ইউ, রাইট? তাহলে এটাকে আমি ইউ বলতে পারি না? এটা ইউ বলতে পারি তো? তো এইখানে তাহলে এখন পিথাগোরাসের সূত্র আমাদেরকে কি বলে? পিথাগোরাসের সূত্রানুসারে আমরা বলতে পারি না যে এখানে আরটা হচ্ছে মূলত হচ্ছে কি বলে, অতিভুজ। তাহলে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্বকে ভি না, ভি, ভি স্কয়ার প্লাস হচ্ছে
ইউ স্কোয়ার বা আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভি স্কোয়ার প্লাস হচ্ছে ইউ স্কোয়ার। কথা বুঝতে পারছি? এটা বুঝছি, ফাইন। এই হচ্ছে আমাদের আর এর মান গেল। আর tan থিটা সমান সমান কত? ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা। এখন আপনার সাইন আলফার মান ভি ইন্টু সাইন আলফার মান কত, বা সাইন ধরেন সাইন 90 ডিগ্রি, রাইট? আলফার মান তো 90 ডিগ্রি এখানে, এটা তো আমরা দেখলাম। ইউ প্লাস ভি কস 90 ডিগ্রি। তাহলে আপনার ভি ইন্টু সাইন 90 ডিগ্রির মান কত? 1। ইউ প্লাস কস 90 ডিগ্রির মান কত? 0 না? তাহলে এখানে আপনার tan থিটা ইকুয়াল টু আসে হচ্ছে ভি বাই ইউ, বা থিটা ইকুয়াল টু আসে হচ্ছে tan ইনভার্স 1 ভি বাই ইউ। এটা বুঝছেন কিনা বলো? কনফিউশন আছে কেন? ট্যানটাকে ওই পাশে নিয়ে গেছি, ট্যানটাকে ওই পাশে নিয়ে গেছি, tan ইনভার্স ভি বাই ইউ। কোনো কনফিউশন আছে? নাই। এরপরে হচ্ছে এখানে একটা প্রশ্ন কি, যে আপনার ব্যাপারটা এরকম না যে এইটা যদি আপনার 90 ডিগ্রিতে 90 ডিগ্রি হয় তাহলে থিটার মান অলওয়েজ 45 ডিগ্রি হবে। ব্যাপারটা যে সবসময় এরকম ধরেন ইউ এর মান অত্যাধিক বেশি, মানে যদি ভি আর ইউ একদম সমান হয় সেই ক্ষেত্রে একটা সিচুয়েশন হইতে পারে, হ্যাঁ, যদি ভি আর যদি ভি সমান সমান ইউ হয় সেই ক্ষেত্রে হচ্ছে আপনার থিটা ইকুয়াল টু কি আসে, tan ইনভার্স 1 আপনার ভি এর মান ধরেন একটা ধরে নিলাম এ, ভি এর মানও এ, ইউ এর মানও এ, তাহলে এখানে এ বাই এ আসে, তখন কাটাকাটি করলে 1 আসে, বা tan ইনভার্স 1 ইন্টু 1 ইকুয়াল টু হচ্ছে 45 ডিগ্রি হয়। এটা সত্য, কথা বুঝতে পারছি? আদারওয়াইজ ব্যাপারটা কি হয়, যদি ধরেন আপনার আপনার বেগ অত্যাধিক বেশি, তখন হচ্ছে লব্ধি আপনার দিকে বেশি হচ্ছে ঝুঁকবে। আবার স্রোতের বেগ অত্যাধিক বেশি, তখন কি করবে, স্রোত আপনারা অনেক টাইম এদিকেও নিয়ে আসতে পারে, 45 ডিগ্রি তখন আর থাকে না। কথা বুঝতে পারছি? এই হচ্ছে কাহিনী। আদারওয়াইজ হচ্ছে থিটা ইকুয়াল টু tan ইনভার্স ভি বাই ইউ। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আর আরেকটা ব্যাপার একটু বলি, আপনাদের অনেক সময় হচ্ছে মানে গাইডে প্রশ্নগুলো আসবে এরকম একদম মনে হয় যেন 90 ডিগ্রি আপনারা দিয়ে দিচ্ছে, আপনারা কিন্তু লোভে মানে আপনি, এটা হচ্ছে একটা ফাঁদ, আপনাদের কিন্তু ফাঁদ দিবে আর কি, ফাঁদ বসা দিবে। আপনি যদি ফাঁদে পাড়া দেন তাহলে মারা খাবেন। আপনাদেরকে এমন ভাবে দিবে, মানে প্রশ্নের মধ্যে ডিরেক্ট এরকম আসবে, মানে এরকম মনে হবে যেন এটা 90 ডিগ্রি, আপনার মনে হবে যে এটা তো তাহলে সর্বনিম্ন সময়ের জন্য চালাচ্ছে না, ব্যাপারটা কিন্তু যতক্ষণ আপনাকে বলবে এটা 90 ডিগ্রি, আদারওয়াইজ যতক্ষণ না বলবে এটা 90 ডিগ্রি ততক্ষণ আপনি শর্ত দিয়ে অঙ্ক করবেন, কত শর্ত এনে সূত্র দিয়ে কথা। যদি বলে 90 ডিগ্রি তখন হচ্ছে সর্বনিম্ন সময়। আর কিসে 90 ডিগ্রি? দুইটা ভেক্টরের জন্য যে কোনটা সেটা হচ্ছে 90 ডিগ্রি, ভি আর ইউ এর জন্য, স্রোত আর নৌকার জন্য। ফাইন। তাহলে এখানে আমি তো ছোট্ট করে বলে রাখি, এটা হচ্ছে মাস্ট বি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি। কথা বুঝতে পারছি? মাস্ট বি আলফা ইকুয়াল টু 90 ডিগ্রি হইতেই হবে, আদারওয়াইজ হবে না, সর্বনিম্ন সময়ের জন্য। হ্যাঁ। আচ্ছা, সর্বনিম্ন দূরত্ব এবার হচ্ছে কেস 3। এটা তো বুঝছে না। ও আচ্ছা, এখানে তো সময় এখনো বেরি করিনি। এখন সময় টি সমান সমান কত? ডি বাই ওই যে ডি বাই বড় হাতের বি না, রাইট? এখন এখানে আপনার হচ্ছে কুইজ আপনার জন্য, যে এখানে ভি এর জায়গায় আপনি কোনটা বসাবেন। আমি একটু এটা নিয়ে আসি নিচে। একটু ভালো করে লক্ষ্য করেন যে এইখানে কোন জিনিসটা হচ্ছে ভি এর জায়গায়। আমি বলছিলাম যে লম্ব বরাবর যেই ভেক্টরটাই হবে সেইটা হবে ভি এর মান। লম্ব বরাবর যেই ভেক্টর, এখানে লম্ব বরাবর কোন ভেক্টরটা আছে? কোন ভি? এই যে এই ভি না? এক্স্যাক্টলি এটাই হবে স্যার।
এইটাই হবে হচ্ছে ভি এর মান। কথা বুঝতে পারছো? এইটাই হবে ভি এর মান। তাহলে আমাদের এখানে জাস্ট কনফিউজ না হয়ে যেটা হবে ওইটা বসা দিবে, সোজা কথা। তাহলে আমাদের একটু মুছি, টি ইকুয়াল টু হবে ডি বাই ছোট হাতের ভি, মানে বড় হাতের বিটা ছোট হাতের ভি হয়ে গেছে কেন? কারণ এটা লম্ব বরাবর কাজ, যেই ভেক্টরটা লম্ব বরাবর কাজ করবে ওইটা হবে সোজা সূত্র। ক্লিয়ার? এটা হচ্ছে একটা সূত্র। এইবার হচ্ছে আমাদের মোটামুটি তো বের করলাম, আর এর মান বের করলাম, থিটার মান বের করলাম, টি এর মান বের করলাম। কেস 3 আমাদের সর্বশেষ যে কেসটা, কেস 3 কি? সর্বনিম্ন দূরত্বে। সর্বনিম্ন দূরত্ব। এখন যদি আমি বলি যে আপনাকে আপনাকে হচ্ছে কিভাবে, মানে আপনার গন্তব্যটা কোথায় সেটা আগে ডিফাইন করেন, আর এর মানটা কোন দিকে যাবে সেটা আগে একটু ডিফাইন করেন, তাহলে হচ্ছে আপনি বুঝতে পারবেন যে আপনাকে নৌকা চালাইতে হবে কিভাবে। কথা বুঝছেন? এইটা হচ্ছে ধরেন আপনার স্রোতের বেগ, এইটা হইতেছে আপনার গন্তব্য। সর্বনিম্ন দূরত্ব বলতে কি, যে ধরেন এটা হচ্ছে একটা পার, এটা হচ্ছে অ্যানাদার পার, এন্ড আপনাকে আপনাকে হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে আসতে হবে। কারণ সর্বনিম্ন দূরত্ব, আপনি একটু লক্ষ্য করেন, আপনি কয়েকটা রেখা আঁকেন, আপনি অনেকগুলো রেখা আঁকেন, আপনি অনেকগুলো রেখা আঁকেন, ওকে? এখন একটু দেখেন এখানে কোন রেখাটার দূরত্ব সবচেয়ে কম। এ থেকে বি এর রেখা না সবচেয়ে দূরত্ব? ধরেন এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে ই, ওকে? তাহলে আমি বলতে পারি যে সি এর দূরত্ব সবচেয়ে কম। কথা বুঝতে পারছি? তাহলে আমাকে হচ্ছে আমার হচ্ছে আমার এই মানে সি বরাবর যাইতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে আমাকে যাইতে হবে, আমাকে এ টু বি তে যাইতে হবে। কথা বুঝতে পারছি? তাহলে এখন আমার কি করতে হবে? নৌকা নরমালি সোজা যায় না। এক্স্যাক্টলি, ভালো কোশ্চেন। নৌকা নরমালি কিন্তু সোজা যায় না, কিন্তু আমাদেরকে নেওয়াই লাগবে। এখানে আমাদেরকে একটু ট্রিক্স অ্যাপ্লাই করা লাগবে। মানে এখানে আমাদেরকে ফিজিক্সের ট্রিক্স অ্যাপ্লাই করেন, আপনি পারবেন সবকিছু ইনশাল্লাহ, যদি আল্লাহ চায়। আচ্ছা, এখন আমি আবার যদি জিনিসটা আঁকি, রাইট? এই এই আর হচ্ছে আপনাকে যাইতে হবে আপনার শেষ গন্তব্য যেটা, সেটা হচ্ছে এইটা একদম বরাবর লম্বা দেখা হয় কেন? এটা। আর কিন্তু স্রোত আপনাকে কি করবে? স্রোত আপনাকে এদিকে টানবে, এদিকে টানবে। তাহলে আপনাকে যদি এইখান থেকে এইখানেই আসতে হয়, মানে হচ্ছে ওই যে আবার আগের কথা, এ থেকে এই কালার কেন, এ থেকে যদি আপনাকে বিতেই আসা লাগে, পয়েন্ট, এটা একটা পয়েন্ট, বিতে আসা লাগে, তাহলে আপনি তো নরমালি হচ্ছে, যদি আপনি এইভাবে হচ্ছে যদি যাত্রা শুরু করেন, তাহলে তো আপনাকে টেনে এইভাবে নিয়ে আসবে, রাইট? কিন্তু আপনাকে এখন কি অ্যাপ্লাই করা লাগবে? আপনি যদি একটু লক্ষ্য করেন, কোন কালার চুজ করব, এটা না। কিন্তু এখন যদি আপনি এই বরাবর যাত্রা শুরু করেন, তখন ব্যাপারটা কি হবে? একটু বুঝতেছেন বিষয়টা? বুঝতে পারছি? আপনি যদি এই বরাবর যাত্রা শুরু করেন, তাহলে হচ্ছে এবার আপনাকে স্রোতে কি করবে? স্রোত আপনাকে কি করবে? স্রোত আপনাকে ঠেইলা এই পাশে নিয়ে আসবে না? তাহলেই তো হচ্ছে আপনি এই বরাবর আইসা পৌঁছাইতে পারবেন। যদি আপনি এই বরাবর যাত্রা শুরু করেন, তাহলে স্রোতে ঠেলে আপনাকে এখানে নিয়ে আসবে। যদি আপনি এমনে যাত্রা শুরু করেন, ও আপনারা এমনে নিয়ে আসবে। আপনি যেমন সোজা আঙ্গুলে ঘি না উঠলে কি করা লাগবে? আঙ্গুল বাঁকানো লাগবে। আপনি বাঁকায় গেছেন, আমি ব্যাক হয়ে যাবো।
তাহলে আপনারা কি করবে, এই যে সোজা আঙ্গুলে ঘি উঠে গেছে, কথা বলতে সোজা নিয়ে আসবে, কথা বুঝতে পারছে। স্রোত তো সবসময় হচ্ছে এই বরাবর কাজ করে, স্রোতের তো এনে কোনো উদ্দেশ্য নাই ভাই আপনাদের ফাঁসানোর। স্রোত সবসময় আপনারা চাইবে একটু এই পাশে নিয়ে আসো ভাই, একটু এই পাশে আসো, কথা বুঝতে পারছি। তা আপনি যেমনি চলেন না কেন একটু এই পাশে নিয়ে আসবে, দ্যাটস দ্য ফিজিক্স অ্যাকচুয়ালি। এই ঘুমটুম কাহিনী নিয়েই হইতেছে একটা একটা টপিক ফিজিক্সের, কথা বুঝতে। কিন্তু আপনি টোটাল জিনিসের সাইকোলজিক্যালি চিন্তা করেন তাহলে হচ্ছে জিনিসগুলো সহজ, আপনি যদি ফিজিক্স হিসেবে চিন্তা করেন তাহলে হচ্ছে কঠিন। রিয়েল লাইফ এক্সাম্পল যদি চিন্তা করেন তাহলে জিনিসটা সহজ, সোজা কথা। যখন আপনি ফিল করতে পারবেন জিনিসটা রিয়েল লাইফে এরকমই হয়, কথা বুঝতে পারছে। ফাইন, আমরা রিয়েল লাইফে প্রতিদিনই ফিজিক্সের কোনো না কোনো কিছু একটা করি, রাইট। আমরা যখন হচ্ছে রাস্তা পারাপারও করি তখন হচ্ছে কিভাবে রাস্তাটা পার করতে পারলে আমরা সেফ থাকতে পারবো। যদি আল্লাহ আল্লাহ যদি মাইরা লয় তাহলে তো যেমনি চলে না কেন ফাঁস করে গাড়ি উঠে যেতে হবে, কথা বুঝতে পারছি, এটাও আলাদা হিসাব। কিন্তু আপনি তো চেষ্টা করেন আমি এইভাবে যাওয়া, আমি এখন রোডটা ক্রস করবো, এই জিনিসগুলো ফিজিক্স। ফাইন, তাহলে এটা বুঝতে পারছি, এই জিনিসটা বুঝছেন। তাহলে এখন আমাদের কি করা লাগবে, আমি যদি একটু জিনিসগুলো ইয়ে করি, আমি এটা আবার আঁকি। রাবার দেওয়া হচ্ছে, এগুলো মোছা পড়ে। এরপর এইটা হইতেছে আমাদের, এটা হচ্ছে আমাদের ইউ, এইটা হইতেছে আমাদের ভি। ভি হচ্ছে এই বরাবর কাজ করতেছে না, ভি হচ্ছে এই বরাবর কাজ করতেছে না। আচ্ছা, আর এইটা হইতেছে আমাদের শেষ, মানে এইটাই মূলত হচ্ছে আমাদের আর, কথা বুঝতে পারছি, কথা বুঝতে পারছি। আচ্ছা এখন আমাদের কি বলে এটাকে, এখান থেকে যেন কি বের, আচ্ছা প্রথমত আর বের করি, আর বের করেন তো ভাই, আর বলেন তো কি হবে তাড়াতাড়ি, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্রানুসারে এটা কি লম্ব না, তারপর হচ্ছে এটা কি অতিভুজ, এটা কি, আচ্ছা এইটা কি, এইটা তো কিছু না। এখন আপনার হচ্ছে কি করা লাগবে, এখান থেকে একটা ড্র লাইন করি, এটা কোন কালার, পিঙ্ক কালারের, এখান থেকে এটা কি তাহলে, এটা ইউ না, এটা হচ্ছে ইউ, মানে এই যে এই বরাবর যে ইউ, তাহলে এই বরাবরও তো ইউ কাজ করতেছে না, কথা বুঝতে পারছি। এই তাহলে আমাদের এটা হচ্ছে ভূমি, তাহলে আমরা বলতে পারি যে আর স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব মানে হচ্ছে সরি ইউ স্কয়ার, অতিভুজ স্কয়ার মানে ইউ স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার যোগ হচ্ছে, সরি ভুল লিখছি, ভি স্কয়ার, এখানে হচ্ছে অতিভুজ হচ্ছে ভি, রাইট। ভি স্কয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কয়ার প্লাস হচ্ছে ইউ স্কয়ার, বা আমার দরকার কি আর না, তাহলে আর স্কয়ারটাকে রেখে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার দিয়ে দিলাম, আর আর ইকুয়াল টু হচ্ছে রুট ওভার ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার। ক্লিয়ার, একটা পাইছি, হয়ে গেল একটা। এরপর হচ্ছে থিতা, তাহলে ট্যান থিতা ইকুয়াল টু হচ্ছে ভি সাইন আলফা ইউ প্লাস ভি কজ আলফা, রাইট। তাহলে আমাদের এখানে, আচ্ছা এইবার একটু বলেন তো এইখানে থিতার মান কত হবে, একটু আমাকে এখান থেকে বলতে পারবেন, তাড়াতাড়ি বলেন। হ্যাঁ একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, এটা যদি আর হয়, এটা যদি অন্য যে কোনো একটা ভেক্টর হয়, তাহলে থিতার মান এখানে কত। হ্যাঁ আর আর ইউর মাঝখানে 90 ডিগ্রি না, তাহলে আর আর ইউর মাঝে আলফা, কি বলেন, এতক্ষণ এটা শিখেছি। আলফা হচ্ছে কি, আলফা হচ্ছে দুইটা ভেক্টরের মাঝখানের কোণ, দুইটা ভেক্টর এখানে কে ভি আর হচ্ছে ইউ এর মাঝখানে যে কোণটা সেটা হচ্ছে আলফা। আর থিতাটা কি, থিতা হচ্ছে লব্ধি ভেক্টর, আর যে কোনো একটা ভেক্টর আমি ধরে নিলাম হচ্ছে ইউ, এই মাঝখানে যে কোণটা সেটা হচ্ছে কি লব্ধি কোণ, আর কি বলে আর দিক আর কি, কথা বলতে পারছি, লব্ধি ভেক্টর আর হচ্ছে যে কোনো একটা ভেক্টরের মাঝখানে যে কোণটা সেটা হচ্ছে থিতা। তাহলে এইখানে এইটা থিতা না,
তাহলে এখানে থিতার মান কত? 90 ডিগ্রি না? কথা বুঝতে পারছি? এই এমনি পড়লে কেমনে হবে ভাই? তাহলে এখানে tan, এখন এখানে দিক বের করার কোনো দরকার নাই আসলে, দিকের মান 90 ডিগ্রি হবে। কথা বুঝতে পারছি? তাহলে tan 90 ডিগ্রি ইকুয়াল টু হচ্ছে v sin আলফা u প্লাস v cos আলফা। এখন tan 90 ডিগ্রির মান কত? tan 90 ডিগ্রির মান কত? না 1 তো হওয়ার কথাই না। tan 90 ডিগ্রির মান হচ্ছে মূলত ইনফিনিটি। হ্যাঁ ইরর, কারণ tan 90 ডিগ্রি সমান সমান হচ্ছে sin 90 ডিগ্রি বাই হচ্ছে cos 90 ডিগ্রি। sin 90 ডিগ্রি মান হচ্ছে 1 আর cos 90 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে 1/0 মানে ইনফিনিটি না? তাহলে আমি এখানে ডিরেক্ট বসাই দিই sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি ইকুয়াল টু হইতেছে বা হচ্ছে sin 90 ডিগ্রির মান হচ্ছে 1, cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 ইকুয়াল টু হচ্ছে v sin আলফা u প্লাস v cos আলফা, বা হচ্ছে এটার সাথে যদি আমি এটা গুণ করে দিই তাহলে হচ্ছে 0 হয়ে যায়। তাহলে u প্লাস v cos আলফা ইকুয়াল টু থাকে হচ্ছে কত? 1। কথা বুঝতে পারছি? বা cos আলফা সমান সমান মাইনাস u v cos আলফা সমান সমান মাইনাস u, বা cos আলফা সমান সমান হচ্ছে মাইনাস u বাই v, ভিটাকে ওই পাশে নিয়ে গেছি ভাগ হয়ে গেছে, বা আলফা ইকুয়াল টু থাকে হচ্ছে cos ইনভার্স 1 মাইনাস u বাই v। কথা বুঝতে পারছি? আমরা এখানে আলফার মানটা চাইলে বের করতে পারি। ক্লিয়ার? এই হচ্ছে কাহিনী। এটা বুঝছেন? তাহলে এখানে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি বের করতে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী যে কত কোণে চালালে, এটা একটা কোশ্চেন আসতে পারে। এটা হচ্ছে কি, এটা আগে আমি একটু ছোট্ট করে ইয়ে করে দিই, এটা আমরা বের করছি। সেটা এটা কি, কত কোণে চালালে নৌকা সর্বনিম্ন দূরত্বে পৌঁছালো। এখন দেখেন আপনাকে সাইকোলজিক্যালি বিভিন্নভাবে ট্রিট করতে হবে। আপনাকে এটাও কোশ্চেন কত কোণে চালালে নৌকা এবং হচ্ছে আপনার নৌকাটি কি বলে এটাকে, আরে কত কোণে চালালে হচ্ছে লব্ধি এবং হচ্ছে স্রোতের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। কত কোণে মানে আলটিমেটলি জিনিসের কথা হচ্ছে একটাই, মানে বরাবর এক বরাবর হচ্ছে চলে যাবে আর কি, খারাপ বরাবর। ফাইন, এটা হচ্ছে একটা প্রশ্ন। এখন টি এর মান কত হবে? এখন হচ্ছে সময়, কথা হচ্ছে টি। আমরা কি জানি টি ইকুয়াল টু হচ্ছে ওই ডি বাই বড়দের বি। আর আমি এটাকে আবার নিয়ে আসি,
তাহলে এখানে আপনার বি এর এখানে বড় হাতের বিটা কি হবে, মানে একদম লব্ধি কি বলে খাড়া বরাবর কোনটা কাজ করতেছে, কোন ভেক্টরটা? এটা খাড়া বরাবর কাজ করতেছে কোনটা? আর এক্স্যাক্টলি আমি কত সময় কালার দিয়ে গেছি, এরপরে আপনি কনফিউজ হয়ে যান। বুঝতেছেন তো ভাই? আসলে আমি ফার্স্ট কথা বলি, আমার কথা বুঝতে অসুবিধা হওয়াটাই স্বাভাবিক, কিন্তু না বুঝলে কোশ্চেন পেলাম। ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন। তখন হচ্ছে আপনার কাহিনী পাল্টায় যাবে। যদি আপনি এইটাকে ধরেন, এইটাকে যদি আপনি থিতা ধরেন, যখন আপনি এইটাকে থিতা ধরবেন, তখন হচ্ছে আপনার কাইন্ড অফ কি বলবো এখানে, তখন হচ্ছে ট্যান থিতা ইকুয়াল টু হচ্ছে যে আমরা এখানে থিতার মান 90 ডিগ্রি ধরছি না, তখন হচ্ছে এইখানে সোজা কথা যে সূত্র হচ্ছে মূলত একটাই, ট্যান থিতা, এটাই হচ্ছে মেইন সূত্র। এখানে আপনি যখন 90 ডিগ্রি ধরছেন দিকে আপনি এখানে 90 বসাই, কোনো আপনি 90 বসাইতে পারবেন না। হ্যাঁ, শুধু ট্যান থিতা ডিরেক্ট। কথা বুঝতে পারছি? কিন্তু যদি আপনাকে ওই যে কত কোণে চালাইলে, এই যে দেখেন কত কোণে চালাইলে হইতেছে ওইটা আপনার কি বলে এটাকে সর্বনিম্ন দূরত্বে পৌঁছাইতে হবে। এক মানে কত কোণে চালে মানে হচ্ছে আপনি এখানে সোজা কথা আলফার মান জানতে চাইছেন না? এখানে কি করলাম আমি এটা? আচ্ছা। এখানে আপনি এই যে কি বলে এটাকে, যে আলফার মান না, এই যে এটা আলফার মান না, বি আর ইউ এর মাঝখানে এটা আলফার মান, এটা জানতে চাইছেন। তাহলে এই আলফার মানটা জানতে হলে যে কোনো একটা ভেক্টরের সাথে হচ্ছে এটা শিওর যে লব্ধি ভেক্টরের সাথে যে কোনো একটা ভেক্টর 90 ডিগ্রি হবে, তখন এইগুলো থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি আপনার ধরাই লাগবে। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে এখানে বড় হাতের বি এর মান কত হবে? সোজা কথা ডিরেক্ট আর না, দ্যাটস ইট। আমরা একটু এটাকে বক্সের সাহায্যে ঠিক আছে, আমাদের টি এসেছে। কথা বুঝতে পারছো? এই গেল আমাদের টোটাল পড়াশোনার সব কাহিনী। এই হচ্ছে নদী নৌকা স্রোত। সত্য কথা, আরেকটা জিনিস আছে যেটা আমি পড়াবো না, ভালো লাগে না। ওটা থেকে প্রশ্ন আসে না। এই তিনটা কেস থেকে আসবে, এটা আমি শিওর। কোশ্চেনগুলো তিনটা কেস থেকে ঘুরে ফিরে আসবে। সোজা কথা আমরা অঙ্ক করবো এখন। হ্যাঁ, কোশ্চেন হচ্ছে টোটাল কথা হচ্ছে তিনটা কেস থেকে শর্তহীন, সর্বনিম্ন সময় পার, সর্বনিম্ন দূরত্ব। আর কোশ্চেন গুলো হচ্ছে এরকম টাইপের, লব্ধি দিক আলফা সময়। এখন হচ্ছে ওই যে আলফা মান বললাম তো কেমনে বের করা, ওই যে 3 নাম্বার কেসে আমাদের খুব বেশি প্রয়োজন, আলফা মান বের করা যায়, সময় বের করা যায়। এই সূত্রগুলো হচ্ছে অ্যাপ্লাই করে হচ্ছে আমরা ম্যাথগুলো করতে পারি। আর কোনো কোশ্চেন আছে এখানে? এখানে কোনো কোশ্চেন আছে? আচ্ছা ফাইন, তাহলে হচ্ছে আমি একটু এটা অস্থির আছি।